একই অবস্থা, পানির কারণে না চলাফেরা করা যায়, না কোনো কিছু করা যায়, অবস্থা খুবই সিরিয়াস। আমরা যাই আজকে এখন সুরত দিয়ে এলাই করে হালা চালো যা তোর ভিডিও চলতে অবস্থা খুব সিরিয়াস। বন্ধু তো তুই আছেন আমার সাথে থাকলে বন্ধু জানা যাচ্ছে একটা ভাই হালার করে হালার লয়েছে যা আমার গাইলেন বলার বাইরে। হ্যাঁ তুই আসিস, তুই একটু শিক্ষা দিস। মানে এত এত আবাসিক থেকে কি লাভ, আমরা অনাবাসিক এলাকার মধ্যে খুব সুন্দর। গায়ে যেটা হচ্ছে বড় হসপিটাল, অবস্থা যে পরিমাণ ঢেউ হইতেছে, যে পরিমাণ অবস্থা গাড়ি চলতেছে, মানে পুরোপুরি মেশিন থেকে সব সব কল হয়ে যাবে অবস্থা দেয়। আইসি ঢাকা সব ঘুরতে পানির মধ্যে কি করবি, মানে এখন মূলত যাই হোক না কেন ঢাকা শহরের মানুষ এখন বন্যার ফিল পাইব বন্ধু। ঢাকা শহর মানুষ এখন বন্যার ফিল পাইব, বন্যা কেমন যেটা দেখতে পারবো। একটা সমস্যা না, হাবুর দিয়ে হতো না, ডুব দিয়ে হতো না। আচ্ছা আবু দিয়ে না, কিন্তু আমাদের এলাকার মধ্যে তো বন্যার পানি এই যে লোক তো বন্যার বিল বন্যার বিল বন্যার দিকে মানে দুবাই ধারে। আচ্ছা যেটা আমার দেখো সারাদিন বুঝাই ওটা ছাড়া দিতে আয়ো আচ্ছা বুঝার যে ছাড়া করে ইশারা দিয়ে বুঝে গাই দেন অবস্থা এটা হলো পুরান ঢাকা। এত দিন হইছে ওই তো আওয়াজ ভিডিও করে কি হচ্ছে। এক বাঙালি ব্যবসায়ী আছে, তাই বাঙালি জিনিস দেখে আর লোক সামলাইতে পারলো না, তাই রাস্তার ওই পারে এপারে থেকে ওই পারে চলে গেছে রিক্সার মধ্যে বাঙালি জিনিস, মানে পুরান লোয়া টোয়া হইতে পারে, তাই দেখতে চলে গেছে কিনতে পারে কিনা। আসলে আপাতত গিয়ে দিই কেউ নাই, তাই বরাবরের মতো রাস্তার ওই পাশ দিয়ে আমরা মেন যে জায়গায় যাবো ওই জায়গায় গাছ কেউ যে একটা এনার্জি বাঁচতে পারে হতে পারে না, সমস্যা নেই, কোনো বিষয় না। যা বলো তা তো সঠিক বলাই, কিন্তু আমার বন্ধুগুলো কি অ্যাডভান্স লেভেলের। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা যাও এশিয়ার মধ্যে 2-3 নম্বরে মনে আছে। এশিয়ার মধ্যে না না না, এটা কি চাই না বিশ্বের মধ্যে, এশিয়ার মধ্যে বিশ্বের মধ্যে কোন নিজের মধ্যে বাঙালি অন্যরা আসলে আমরা জানতামই না যে এখানে সামনে এত পানি আছে, তাই আমরা প্রস্তুত হয়ে যাইতেছি। দেখি সামনে কত পানি আল্লাহ জানে, পানি জমে আনি অবস্থা সামনে না জানি কি অবস্থার মধ্যে আছে। কথা শুনলাম যারা 2005-এর পরে জন্ম হয়েছে তারা নাকি বাংলাদেশে অনেক কিছু দেখছে না। হ্যাঁ, তার মধ্যে আমরা 2004-এ বন্যা গেছে, 1997 সালে বন্যা গেছে, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা উপভোগ করতে পারছি না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ওর পানি পর্যায়ে আজকে যে পর্যায়ে আমরা আইছি, মানে এত এত বন্যা পার করে দিয়েছি, কিন্তু আমরা জীবনে আমরা পাই আল্লাহ ঢাকা শহরের মধ্যে, আমরা পাই গ্রাম অঞ্চলের মধ্যে না পাইলো আমরা শহরের মধ্যে তাই বন্যার নাই। আমাদের বন্ধু আমাদের কলিজা আমাদের জন্য যাই হোক একটু শ্রম দিতেছে, আশা করি দ্বিতীয়বারের মতো এই সমস্যার সমাধান হয়ে যাবো গা। দেখেন এটা হইলো আমাদের বন্ধুত্ব। শুরু দিয়ে না আছি, হ্যাঁ রমনা দিয়ে দেন, আচ্ছা দেওয়া হইবে না। এটা হলো আমাদের বন্ধুত্ব, একজন একজন করে পার করতেছে। আই রে কষ্ট, ফ্যানের কারণে যাইবেন কি ভাই মেয়েদের, ফ্যানের কারণে আসলে যাইতে পারতেছি না, খুব কষ্ট করে যাওয়া হইতাছে। আল্লাহ এত কষ্ট, গাড়িটা অবস্থাটা পানির কি অবস্থা মানে করার মতো না। বন্যা প্রবল এলাকা, কি বৃষ্টি হয়েছে জানি না, কিন্তু এই বৃষ্টি ঢাকা শহর ছুঁয়ে গেছে, ভিতরে অবস্থা আরো বেশি খারাপ, কারণ এদিকে তো পানি কম, এদিকে পানি অপর অবস্থা খারাপ, এদিকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে, শহীদুল্লাহ হল, এই হল অর্ধেকটা অলরেডি বুড়া, ঠিক আছে, অতটুকু না ভাই। বাইক নিতে নিতে ফোনটা নিয়ে আসবে ভাই, খুব ক্লান্তি অবস্থায় আছে। আবদার একটা জিনিস চাই আমার কিছু দিতে পারে বন্ধু। আচ্ছা বলার সমস্যা নাই, আমি দিতে পারি না। আইফোন দরকার, তোর কাছ থেকে আবদার করলাম, সেলিব্রিটি মানুষ, আমি তো ভবিষ্যতে ভালো একটা স্কোর দেশের জন্য কাজ কর, দেশের সবার জন্য কাজ কর, সবার ভালো ভালো দিক দেখা করি বন্ধু, সফল হতে সাকসেস
না এমনি দেখেন। তোর কাছে আমার একটা আবদার, আমার একটা ফোন দেয়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার বন্ধু আমার কাছ থেকে একটা ফোন চাইছে, বেশি কিছু না। যদি কোনোদিন সফলতা দেখা পায় আলহামদুলিল্লাহ, তুমি একটা ফোন পাবা, সমস্যা নাই। আমি তো আর এত হাই লেভেলের না, ঠিক আছে। নাম্বার তোর কি জালালা, আমার বন্ধু কলিজা, ঠিক আছে। সমস্যা নাই, ফোনের কি হলো? না না, আসমান তো বইরে কইছি না, বইরে জান কইছি, বইরে জান কইছি, কলিজা কোনোদিন কইছি না। কই জান আলাগা আলাগা জান ময়না কলিজা দেখতে রাখে না। কইলা ফুসকা সব কিছু হয়েছে, আলাগে আলারে। পানি ভাঙ্গা কবে শেষ হইব? আশা করি এই যে অলরেডি অতটুকু আয় পড়ছি ভাঙ্গা, পায়ের অবস্থা খুব খারাপ, শেষ হয়ে আছে। যাম গা অনেক শেষ অলরেডি, এই যে ফাঁকটা শেষ করলি পানি শেষ। পুরান ঢাকা বন্যা, এই বন্যা প্রবল এলাকার মধ্যে আমরা আছি, খুবই সংকটের মধ্যে আয় পড়ছি, এসে পাশে গেছি গা। হালাইয়া হইলে মানে কালসা অন্য ভাঙ করতো না পানি। মূলত আর যাই হোক বন্ধুরা, কষ্ট আমি দিতে পারবো না, আমি ফ্যান ভিজা হইলে আমি আরাম নেওয়ার তো যেতে মানে আলাদা আলাদা হইলে একটু পানি ভাঙবো দেখতে আমার বন্ধুর গাড়ির মাঝে উঠছে, আর কি এম দুঃখের কথা। এনি পানি ভাঙার সমস্যা নাই, তারপরে তো কষ্টটা দিলাম না। দইবার লাগিয়ে নামাইছে নাকি তা বুঝলাম না পুরা। আসলে অবশেষে আমরা এই পানি মুক্ত এলাকা ছাড়ছি, মানে অনেক কষ্ট করে আমরা এই একমাত্র শুকনোর মধ্যে উঠলাম। অনেক স্ট্রাগল করছি জীবনে, আর কত করবো, এখন যাবো আমরা। বয়স না তো, এই বন্যার পানি দাইছি যে এ নিয়ে একটা স্ট্রাগল না, মানে এ নিয়ে তো প্রায় মানুষ আনা, কিন্তু তুই তো যে কষ্ট করছো, দুইজন মানুষের আঙ্গায় আনছ, সমস্যা নাই। তোর পক্ষে আমরা কোনো কষ্টই করি নাই। আসলে এটা কোন জায়গার মাজার এটা আমরা নিজেও জানি না, এটা শুরুতে আসার করতে পাইছি। মূলত এখন আমরা যাবো এটা জানি না, আসলে তিনজনের কবরস্থান, তিনজনের মধ্যে আমরা একটা বই পাইছি, বইয়ের মধ্যে পাইছি শের বাংলা একে ফজলুল হক। ওর মানে নামটা শুনি না, কবরস্থানটা দেখলাম ভালো সুন্দর, অনেক সুন্দর দেখেছে। এটা আসলে মানে স্মরণীয় একজন মানুষ বলেই তো এমন হয়, মানে এত সুন্দর তাকে গঠন করে দিচ্ছে, এত উঁচা করে বিল্ডিং এর মতো বানায় রাখছে। আর আমরা সাধারণ মানুষ মূলত জেনে পরে এনে শেষ, তাদের আর কোনো কিছু লাগে না। এই যে দেখেন, এটা হলো শেরেবাংলা একটা ফজলুল হকের কবরস্থান, মূলত কত এটা রমনার মধ্যে পড়ছে। এটা কালী মন্দির না কি জানি একটা মন্দির, এটা তো আসলে আমি দেখি নাই, মানে নেক্সট টাইম এটা সুন্দর করে শো করা দিন মনে হয় সবাই দেখতে পারবো। আশা করি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি যাইতে পারি কিনা। আমরা তো আবার ইসলাম ধর্মের মানুষ, এসব আমাদের যাওয়া ঠিক না, তারপর তো যাবো কি একবারে ভিতরে যাবো না, যাবো একটু হালকা এই গেটের সামনে, গেটটা পর্যন্ত যাবো, গিয়ে দেখবো ভিতরে কি অবস্থা মানুষের। আর এই যে দেন পানির উপরে কি এক এটা কি বাইসে লইছে, এটা তো আর আমরা জানি না, কারণ হিন্দু ধর্মে যারা তারা তো ভালো করে জানে, আমরা তো এটা নিয়ে আমরা গবেষণা করি না, জানি না। এই যে দেখ ভিতর লাগানো একটা দেওয়ালের মধ্যে লাগা এত লাগছে, ভিতরেও ভালো মন্দ নাই। আমরা আর ভিতরে যাইতেছি না, বাইরে যেতেছি। এই যে আবার এনে কি আর ছবি। আজকে দেখি আমরা তিন বন্ধু আছি, রমনা ঘুরমু, আরো 4-5 জন আইতেছে। মূলত ওরা পুরান ঢাকায় থাকে, আমরা আয় পড়ছি আগে, পানির কারণে ওরা অন্য জায়গা দিয়ে ঘুরে আইতে হয়েছে, তাই আমরা এদিক দিয়ে একটু চালু আইসে পড়ছি। আমরা একটু সামনের দিকে যাবো, গিয়ে দিকে এখানে পজিশন কি সবকিছু তো আর ক্যাচ করতে পারি না। সামনে আবার একটা আন্দোলন চলতেছে মাদক। এই জানো নাকি তাহলে এটা হইলো মাহে আমাদের সরকার প্রথম একটা শপথ নিয়েছেন যে মাদক মুক্ত দেশ গড়বো। আমরা নিজেরা মাদকের মধ্যে আসক্ত হইতেছি। এই সরদি এমন একটা জায়গা, মানে আমার দেখা মধ্যে এমন একটা জায়গা, সব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা মেডিকেল স্টুডেন্ট, যত স্টুডেন্ট আছে সব এই জায়গায় মাদক শ্রবণ করে, মাদকের মধ্যে আসক্ত। প্রতিটা মানুষই মাদকের মধ্যে আসক্ত। এই যে মাদক তো না, আবার কিছু থেকে যে মাদক দেখা যাচ্ছে যে মুক্ত গেলে আরো অনেক আসলে অনেক কষ্টের পরে আমরা সবাই একসাথে হয়েছি, আরো 3 জন আসছে। তাই মূলত ওরা টিকটক করবো আমার সাথে, তাই ওরা আসছে। মূলত এরাও ঢাকায় থাকে, আমার এক বন্ধু, কিন্তু ওদের সাথে তার ছোটবেলা থেকে পরিচয় নাই, ঢাকা থেকে পরিচয়। আর আমার পিছিয়ে যারা 2 জন দেখতে পাচ্ছে, ওরা কিন্তু আমার সাথে ছোটবেলা থেকে, আর আমার বাড়ির পাশে, তারা ছোটবেলা থেকে বড় হয়েছে, পড়ালেখা করছি। ওরা আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, আসল কথা অবহেলার কারণে এই জায়গাটা অনেক নষ্ট, মানে নোংরা হয়ে গেছে মানুষের। যাক সমস্যা নেই, আমরা মূলত সুরত দিকে, এটা কিন্তু আপনাই বলে যতটুকু সম্ভব ওইখানে ঘুরতে আসছি সবাই মিলে একসাথে। আগে তো এই জায়গার মধ্যে প্রত্যেক সপ্তাহ 2 বা 3 বার আসতাম, আর এখন তো আর আসতে পারি না, এখন তাই
প্রতিনিয়ত যাইতে পারি না, আজকে ওই হাতে সুযোগ ছিল তাই আসতে মূলত বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে কিভাবে যে দিন চলে গেলো সেটা বলতে পারি না। মূলত এইভাবে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, ওই মানে একটা সময় রওনা দিয়েছিলাম আর এখন সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, সবাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে এবার বরাবরের মতো ভিডিও শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।